হ্যালো সবাইকে। তো আজকের ভিডিওতে আমরা অ্যাডোবি স্টকের যে কিভাবে ডাউনলোড বাড়ানো যায় সেই বিষয়টা দেখব, এবং কিভাবে ইমেজ বেশি বেশি ইমেজ ভেক্টর তৈরি করবেন এবং সেগুলো আপলোড করে আপনারা প্যাসিভ ইনকাম করবেন সেই বিষয়টা আমরা এখন দেখব। ঠিক আছে, কিভাবে ইনকাম বেশি করা যায়। ইনকাম তো সবাই করতেছে, কিন্তু আমরা করবো কি একটু টেকনিক্যালি আগাবো, যার ফলে আমাদের ইনকামটা একটু বেশি হবে। তো এই সম্পর্কে আমাদের টিপস দেওয়া হবে আজকের ভিডিওতে অনেক বেশি, তাই ভিডিও অনেক ইন্টারেস্টিং। সবাই শেষ অবধি দেখতে থাকুন। হ্যাঁ, তো প্রথমে আমরা অ্যাডোবি স্টকের যে ইনসাইট সেকশন আছে, তো ওইখানে আমরা চলে যাব। এই যে ইনসাইট, তো এইখান থেকে আমরা রিসেন্ট টপ সেলারে চলে যাব, কারণ এইখান থেকে কি হয়, এইখান থেকে আর রিসেন্ট টপ সেলার মানে হচ্ছে আপনার এই সপ্তাহে বা এই মাসের মধ্যে দেখেন এখানে দেওয়া আছে এপ্রিলের 7 তারিখ থেকে এপ্রিলের 13 তারিখ পর্যন্ত যেই ফাইলগুলি বেশি ডাউনলোড হয়েছে ওই ফাইলগুলি বা ওই আইডি গুলি আমাদের সামনে শো করেছে। দেখেন লাস্ট 7 থেকে 13 দিনের মধ্যে এখানে 2,50,000-এর বেশি প্লাস ডাউনলোড হয়েছে। একটা বার ইমাজিন করেন, যদি $1 করেও ধরেন, $1 ধরতে হবে না, আমরা যদি 50 সেন্ট করে ধরি, আমরা একটা হিসাব করি ক্যালকুলেটারে। জাস্ট জাস্ট ইমাজিন, আপনারা একটু দেখান, আপনাদের দেখাই। এখানে 2,50,000 ইন্টু 30 সেন্ট, আমরা যদি 30 সেন্ট করে ধরি, দেখি একটু কেটে দিই আমি, 30 সেন্ট 0.30। হ্যাঁ, তাতেও আমাদের $75,000। ঠিক আছে, $75,000। তো আমরা যদি এটাকে একটু পূরণ করি 120 টাকা করে, 25 টাকা ডলার রেট ইজিলি পাওয়া যায়। তো আমরা একটু হিসাব করলাম, তার ফলে দেখেন সে কয় টাকা ইনকাম করছে, প্রায় 9 লাখ টাকার মতো জাস্ট একটা প্রোফাইল থেকে আর্নিং করছে। ঠিক আছে, তো আপনারা এভাবে করতে পারবেন। আজকের যে টেকনিক গুলো দেখাবো এবং টিপস গুলো দিব, যদি মনোযোগ সহকারে ফলো করেন তবে আপনারও ডাউনলোড হবে 100% গ্যারান্টি। লিখে রাখতে পারেন, যদি না হয় তবে একটা কমেন্ট বক্সে এসে গালি দিয়ে যাবেন। ওকে, তো আমরা ইনসাইট সেকশনে আমি যে টেকনিক গুলো বলবো এই টেকনিক গুলো ফলো করে আপনাকে ধারাবাহিকভাবে 3 মাস কাজ করতে হবে। 3 মাসে আপনার হিউজ পরিমাণে প্রোফাইল মানে আপনার কোয়ালিটি ফুল ভেক্টর ফাইল তৈরি করতে হবে, তবেই আপনি এই এখান থেকে আর্নিং করতে পারবেন। ওকে, তো আমরা জাস্ট ভেক্টর ফাইলে একটা ক্লিক করে দিলাম, আমরা ভেক্টর তৈরি করব। তো আপনারা কি কোন রিলেটেড ভেক্টর তৈরি করবেন এইখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। হ্যাঁ, তো আমি একটু দেখি এই প্রোফাইলটা একটু দেখি, বা এই প্রোফাইলটা একটু দেখি। তো আপনারা এখান থেকে বিভিন্ন প্রোফাইল ওপেন করে নেবেন। হ্যাঁ, এভাবে করে দেখা যাক কোন প্রোফাইলটায় ভালো ভালো বা ভেক্টর আছে বা ভালো লাগে, আপনার যে ভেক্টরগুলো ভালো লাগবে ওইগুলো আপনি তৈরি করবেন, তৈরি করে দিবেন। সব ফাইল তৈরি করতে হবে এমন কোনো কথা নেই। দেখেন এই ফাইলগুলো কিন্তু ডাউনলোড হয়, এইটা আমরা তৈরি করব এখন। তো আমার এটা ভালো লাগছে, তো আমি এটা কি করবো, একটা স্ক্রিনশট করে নিব। হ্যাঁ, আমরা কিন্তু অলরেডি আমরা ফাইল সিলেকশন করা শেষ, আমরা কিন্তু একটা ধাপ শেষ, আমরা দ্বিতীয় ধাপে চলে আসছি। তো আমরা এখন ফাইল সিলেকশন করাও শেষ, আমরা এখন এই ফাইলটা তৈরি করব। কিভাবে তৈরি করবো আমি আপনাদের দেখাচ্ছি। আমি জাস্ট এখান থেকে প্রিন্ট স্ক্রিনে ক্লিক করে আমি একটা স্ক্রিনশট এখান থেকে নিয়ে নিচ্ছি। নেওয়াও শেষ, আমরা কোথায় চলে যাবো, চ্যাট জিপিটির কাছে চলে যাবো। চ্যাট জিপিটি মামা আমাদের এখন বলে দিবে। হ্যাঁ, আমি এটা পেস্ট করে দিলাম এবং ওকে বলবো যে আমাকে এই রিলেটেড মানে এই ছবিটা কিভাবে তৈরি করব সেই সম্বন্ধে আমাকে বলে দাও। সেটা আমার কাছে প্রম্পট আছে, তো আপনারা চাইলে এটা নিতে পারেন। দেখেও, প্লিজ রাইট এআই ভেক্টর জেনারেটেড প্রম্পট ফর দিস ইমেজ, আমি এটা এন্টার হিট করে দিলাম। তারপরে দেখবেন যে আমাদের এআই মামা কি করবে, আমাদের জন্য এই যে একটা প্রম্পট লিখে দিবে। তো প্রম্পটটা লিখে দিলে আমরা জাস্ট এতটুকু কপি করে নিব। হ্যাঁ, কপি করে কোথায় চলে যাবো, আমরা চলে যাবো আইডিওগ্রামে। ওকে, আমাদের আইডিওগ্রামটা ওপেন আছে, তো আমরা একটা আইডিওগ্রামে লগ অ্যাকাউন্ট তৈরি করে নিব, যারা নতুন তাদের জন্য। আর যারা পুরাতন আছে তারা তো করতে পারবে। তো 1:1 থাকবে, এখানে আমরা জেনারেটর একটা ক্লিক করে দিব। তারপরে কিছু সময় ওয়েট করব, এখানে টাইম উঠতেছে, তো এই টাইম পর্যন্ত ওয়েট করতে হবে। তারপরে আমাদের দেখবেন যে তা কি বলে, এই যে এইখানে যা দেওয়া আছে, তো এরকম ভাবে একটা ইমেজ তৈরি করে দিবে। তো এখান থেকে আমরা আরো কিছু দেখি, বুকস, আমরা একটা আরো কিছু দেখি যেগুলো একদম নিট এন্ড ক্লিন, যেমন এগুলো হচ্ছে ক্লিন। ঠিক আছে, তো এগুলো আমরা তৈরি করতে পারি, এটাও আমরা তৈরি করতে পারি। আর এই প্রোফাইলগুলি আমরা ভিজিট করছি মানে এই প্রোফাইলের প্রথম পেজে আসছে মানে এগুলো হচ্ছে ডাউনলোড হইতেছে হিউজ পরিমাণে। ঠিক আছে, তো এই জন্য আমাদের কি করছে, আমাদের এই জন্য শো করছে। হ্যাঁ, তো আমি এটাকে আবার এটা এটা কপি করে আবার এখানে বসিয়ে দিতেছি। তো আমি আগে এটা আমার ইমেজটা বসাই। হ্যাঁ, তারপরে আমি আমার কাঙ্ক্ষিত, ওকে, এখানটায় মেবি এটাও শেষ লিমিট। আচ্ছা, লিমিট শেষ হয়ে গেলে আপনারা অন্য একটা চ্যাট জিপিটি ওপেন করবেন, বা অন্য একটা অ্যাকাউন্ট থেকে কি করবেন, চ্যাট জিপিটিটা ওপেন করে নেবেন বা লগ ইন করে নেবেন। তবে আপনার এই সমস্যা দেখাবে না। তো এখানে দিদি দেখতে পাচ্ছেন, এখানে তৈরি করে দিচ্ছে। দেখি আমি কোনটা ভালো হয়েছে, যেটা ভালো হয়েছে সেটা রাখবো। আমি এটা রাখতেছি, দেন একটু ওয়েট করি আমরা। সেটা লিমিট শেষ, আমরা 2 নাম্বারটা ডাউনলোড করছি, দেখি 3 নাম্বারটা, এটা ভালো লাগতেছে না। এটা মোটামুটি, বাট এটা একটু ভালো লাগতেছে। তো আমরা এই দুইটা ডাউনলোড করে নিলাম, দেখি এইগুলা লাস্ট এখান থেকে একটু নেওয়া যায় কিনা আমি একটু দেখি। এই ইমেজটা, এটা একটা ইমেজ আকারে নেওয়া যায়, তবে এখান থেকে এগুলো ভালো লাগতেছে না।
ঠিক আছে, এগুলো হিজিবিজি, তবে এগুলা প্রবলেম করবে না। আর আপনারা যদি আরো কিছু করেন এটা নিয়ে, তবে দেখবেন যে আপনার এটা প্রবলেম করতেছে। দেখেন এই ইমেজটা একটু দেখাই, তো আমি একটু ভালোভাবে করে দেখে নেই। এটা এটা রাখা যায়, হ্যাঁ এটাও রাখা যায়। আমরা এটা ডাউনলোড করে নিলাম তিনটা। আমরা এই তিনটা ভালোভাবে করে দেখে বেছে নিবেন। আচ্ছা, এটা ডাউনলোড করলাম না, এটা বাদ আমাদের। হ্যাঁ ওকে, আমরা এখন এইখান থেকে এটার একটা প্রম্পট বের করব, দেন এটা আমরা কি করবো, জেনারেট করবো। আমি এটা প্রম্পটটা বের করে নিতেছি, দেখেন জাস্ট। আমি একটা নতুন জিমেল ঢুকে গেলাম, তারপরে এখানে আইডিওগ্রাম আমরা ঢুকে যাব। তো এভাবে করে আপনি যদি অনেকগুলো জিমেল থাকে, তাহলে অনেকগুলো জিমেলের মাধ্যমে আপনি কি করতে পারেন, জাস্ট এখান থেকে এরকম প্রম্পট তৈরি করবেন, জাস্ট ইমেজ তৈরি করবেন, জাস্ট এতটুকু সিম্পল, ইটস সিম্পল। তো আপনারা এইভাবে সিম্পল সিম্পল কাজ করে আপলোড করেন, দেখেন আপনার আমার মতো ডাউনলোড হবে। আমি যেভাবে কাজ করতেছি আপনাদের এভাবে দেখাচ্ছি, পেস্ট করে জেনারেটে ক্লিক করে দিলাম, দেন একটু ওয়েট করি আমরা, হ্যাঁ। তো দেখবো যে আমাদের কিছু এগুলা ফাইল তৈরি হয়ে যাবে। তো আপনারা চাইলে এগুলো তৈরি করতে পারেন আমার মতো। আচ্ছা, এটা আমাদের শেষ, এটা আমরা ক্লোজ করে দিতেছি। আর কি কি তৈরি করা যায় আমরা একটু দেখি। আহ এগুলা এটা বানানো যায়, ঠিক আছে। এটা চাইলে আমরা ইমেজটা কপি করে করে নিতে পারি, কপি ইমেজ, বা আমরা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারি, যাই যার ভাবে যেভাবে ভালো ভালো লাগে সেভাবে করবেন এটা। ওকে, আমরা একটু ছোট করে নেই, কপি করে নিলাম এটা। আমরা আবার চ্যাট জিপিটি তে চলে যাবো, চ্যাট জিপিটি আমার কাছে বলবো যে আমাদের একটা প্রম্পট লিখে দাও। ইমেজটা পেস্ট করলাম, দেন কপি করে এখানটায় বসিয়ে দিলাম। ওকে, কন্ট্রোল V। তারপরে জাস্ট এন্টার হিট করে দিলাম, ও বের হতে হতে আমরা এখানে দেখি, এখানে কিন্তু অলরেডি দিয়ে দিছে, দেখেন এগুলো ভালো লাগতেছে। আর ডাউনলোড করে নিতেছি আমি, তো এটাও ভালো লাগতেছে। আপনার আঙ্গুল দেখবেন ঠিক আছে কিনা, 3 2 5টা, হ্যাঁ 4টা একটা 5টা, ঠিক আছে, এটাও ঠিক আছে। এটাও ঠিক, 4টা কিন্তু আলাদা আলাদা ভেরিয়েন্ট দিছে, হ্যাঁ 4টা আলাদা আলাদা, সম্পূর্ণ আলাদা আলাদা ভেরিয়েন্ট দিছে। তাই আমি 4টাই রাখলাম, হ্যাঁ। তো এবারে কি করব, এবারে আমরা চলে যাবো, এটা তৈরি করব আমি। প্রম্পটটা জেনারেট করা শেষ। ওকে, আমি এটাকে জাস্ট কপি করে এখানে এতটুকু পেস্ট করে দিব, এখানে এনে কন্ট্রোল V। ওকে, আমরা এন্টারে হিট করে দেই, তারপরে কিছু সময় অপেক্ষা করি, দেখবো যে দেখেন কি সুন্দর এআই দিয়ে ছবি তৈরি করে নিছে। জাস্ট বলার বাইরে কি সুন্দর সুন্দর ছবি তৈরি করতে পারে এআই। আচ্ছা যাই হোক, আমরা আমাদের কাজটা করে ফেলি, আমরা এবারে ইলাস্ট্রেটর ওপেন করে ফেলি। আমাদের অনেকগুলাই তৈরি করে নিয়েছি, আর ওগুলো আমরা পরে তৈরি করতে পারবো। দেখেন এখানে কন্টাক্ট ইমেজ আছে, এটা আপনারা তৈরি করতে পারেন, দেখি একটু ট্রাই করে হয় কিনা। আচ্ছা, এইখান থেকে আমাদের বেশি নিলে আর কি হিজিবিজি করে ফেলে চ্যাট জিপিটি। খুব কম নিব, এতটুকু নিব, ফেসবুকের আইকন গুলো নিব না। আচ্ছা, আইকন গুলো না তৈরি করি, কারণ আইকন গুলো অ্যাপ্রুভ হয় না, এটা আপনারা জেনে রাখেন, আইকন গুলো একটু প্রবলেম করে, হ্যাঁ। তো আপনারা আইকন গুলো নিয়ে একটু বিরত থাকবেন, কারণ ওরা বলে সিমিলার কন্টেন্ট, তারপরে মানে অনেক কথা বলে, তো আমি ওই জন্য আইকন গুলো ব্যবহার করি না। তাহলে নিফ তৈরি করতে পারেন, এটাতে আমার কিন্তু আছে অলরেডি। ক্যামেরা আইকন তৈরি করতে পারেন, অ্যারো তৈরি করতে পারেন, এই অ্যারোটা ভালো লাগছে আমার কাছে, দেখি এটা কিরকম দেয় ওরা। এভাবে আপনাকে এভাবে রিসার্চ করতে হবে আস্তে আস্তে, কোনটা ডাউনলোড হইতেছে, কোনটা আপনার আপনার আপলোড দিলে আপনার ডাউনলোড হবে, অবশ্যই ডাউনলোড হবে আপনার আপলোড দিলে, এগুলো এগুলো প্রয়োজন তাতে। তো আমার এটা জেনারেট হয়ে গেছে অলরেডি, আমি একটু দেখি। তবে এগুলা কাজ করলে ভালো আসবে কিনা সেটা বলা যাচ্ছে না, আমরা একটু কাজ করে দেখবো। এভাবে আমরা এক্সপেরিমেন্ট করে দেখবো মোটামুটি। এখান থেকে আচ্ছা, আমি অল্প কিছু নিবো, এখানে সমস্যা নেই, এখানে 10টা বা 5টা। আমি এখানে একটা সিরিয়াল করবো, এটা শেষ, এটারও কাজ শেষ, তুমি চলে যাও। আচ্ছা, লাস্ট এটা দিয়ে আমরা ট্রাই করে দেখি, হ্যাঁ। তো এটা কি দিছে, আমাদের অ্যারো আইকন দিছে। আর আমরা তৈরি করব না, এখন আমরা কি করব, এখন আমরা লাস্ট একটা তৈরি করে আমরা এগুলা দিয়েই আমরা ভেক্টর ফাইল তৈরি করব, হ্যাঁ। জাস্ট একটু ওয়েট করেন। আর আপনার ফাইল কি হবে, মানে আপনি যদি দেখেন যে এইখানে তৈরি তৈরি করতে করতে আপনার ফাইল শেষ হয়ে গেছে, বা অন্যভাবে আপনি যদি চান যে আপনি মানে কোন ছবিগুলো ডাউনলোড বেশি হয়, বা কোন মানে ভেক্টর ফাইল কিভাবে তৈরি করতে হয়, আমার কিন্তু অলরেডি ভিডিও আছে, ঠিক আছে। প্লে লিস্টের নাম হচ্ছে গ্রাফিক ডিজাইন, তো আপনারা ওইটা দেখতে পারেন, ঠিক আছে। ওইটা যদি আপনারা দেখেন, তবে ওইখানেই সবকিছু দেওয়া আছে, ঠিক আছে, ওইখানে আপনারা দেখে শিখে নিতে পারেন, এটা আমরা রাখতে পারি, কারণ এখানে কিছু ইউনিক ইউনিক ডিজাইন দিছে। আরেকটা দেখি কোনটা রাখা যায়, এখানটায় ভালো লাগছে না। যাই হোক, 1 2 3 4 5 6 এইখানে এটা রাখা যায়, কারণ 5 6টা এখানে রাখা যায়, সিরিয়াল করে আমি সুন্দর মতো সাজিয়ে দিব।
তো আমাদের এখানে জেনারেট করা শেষ। জেনারেটেড, আমাদের কাজ শেষ। আমরা এখান থেকে বের হয়ে যাব, সরাসরি ওপেন করব আমরা কি আপি স্কেলার এই সফটওয়্যারটা ওপেন করে নিব। কারণ আপি স্কেল করবো আমরা এই ইমেজগুলিকে, আমরা এই ইমেজগুলিকে আপি স্কেল করবো, তারপরে আমরা ভেক্টর জেনারেট করব। হ্যাঁ, আমি একটা নিউ ফোল্ডার করতেছি, নিউ ফোল্ডার 2। তুমি সবটা সিলেক্ট করে নিবা আজকে, তারপরে কন্ট্রোলে ক্লিক করে এটা বাদ দিয়ে আমরা জাস্ট এখানে পেস্ট করে দিব। হ্যাঁ, চলে আসছে। আমরা চাইলে এগুলোকে ই করতে পারি, সিরিয়ালে নাম রিনেম করতে পারি, তাহলে আমার কাছে সহজ হয়। আপনারা এইভাবে করতে পারেন চাইলে। এখানটায় এসে ফার্স্ট অফ অল আমাদের কাজ হচ্ছে অ্যাপ স্কেলারে। দেখেন আমরা কিন্তু একটা ধাপ আগাচ্ছি এবং আমাদের ফাইলগুলো রেডি করতেছি। জেপিজি ক্লিক করে দিয়ে ব্যাস আকারে করবো, তাই আমরা ফোল্ডারটা সিলেক্ট করে দিব, ডাউনলোড ফোল্ডার, দেন ডাউনলোড 2, দেন অ্যাপ স্কেলার। তো আমাদের এখানে অ্যাপ স্কেল শুরু হয়ে গেছে। তো আমরা কিছুটা সময় এখানে ওয়েট করি, দেখি কত সময় লাগে। হ্যাঁ, তো আমরা ওয়েট করার পরে আমরা আবার ব্যাক করতেছি। তো ততক্ষণ আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক কমেন্ট করে দিন। অলরেডি একটা কিন্তু আমাদের 50% হয়ে গেছে। তো আমরা এখান থেকে আমরা আর্টবোর্ডটা নিয়ে নেই। অলরেডি কিন্তু আমি একটা ভিডিও বানানোর জন্য আর্টবোর্ডটা নেওয়া আছে। ঠিক আছে, তো আপনারা 4,000 বাই 4,000 আর্টবোর্ড নেবেন। ঠিক আছে, তো আমাদের কিন্তু দেখি আমাদের ফাইলটা কিন্তু একটা রেডি হয়েছে কিনা। হ্যাঁ, একটা ফাইল কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। তো আপনারা এভাবে করে ফাইলগুলো রেডি করতে পারেন। হ্যাঁ, ওকে, আমি দেখি কোন ফাইলটা রেডি হয়েছে। এই ফাইলটা রেডি হয়েছে, ফাইলটার কোয়ালিটি কেমন আসছে দেখি, স্কেল করলে কেমন আসবে দেখা যাক। এই হচ্ছে ফাইল, মূল ফাইল। তো আমরা এটা আপ স্কেল করে, তো আমরা একটা ড্র্যাগ টান দিয়ে এখানটা নিয়ে আসবো একদম নিচে বা কর্নারে, ছেড়ে দিলাম। তারপরে আমরা এই তো তো এবারে আমাদের কাজ হচ্ছে আমরা কি করবো, এই যে ইমেজ ট্রেস, আপনারা ইমেজ ট্রেস দেখতে পাচ্ছেন, এই যে ইমেজ ট্রেস। তো আমরা এখানটায় আরো একটা ক্লিক করে দিব, তারপরে এই যে স্কেচ আর্ট, আমি কিন্তু ভালোভাবে করে আপনাদের এখানে জুম করে দেখাচ্ছি। স্কেচ আর্টে ক্লিক করে দিলাম, তারপর কিছু সময় অপেক্ষা করবেন, তারপরে এক্সপান্ড, আবার দেখাচ্ছি এক্সপান্ড। আপনারা দেখবেন যে এই সম্পূর্ণটা এই সিরিয়ালে থাকবে। হ্যাঁ, এক্সপান্ড একটা ক্লিক করে দিলাম, তারপরে আমরা একটু দেখি যে এবারে কোথাও কোনো প্রবলেম আছে কিনা। একদম একদম ক্ষুদ্র ক্ষুদ্র প্রবলেম গুলো ধরতে হবে। এই যে প্রবলেমটা খুঁজে পেয়েছি, দেখেন এই প্রবলেমের জন্য আমাদের এগুলো অ্যাপ্রুভ হয় না। হ্যাঁ, আমরা বেশিরভাগ সময় কি করি, এই প্রবলেম গুলো নিয়েই আপলোড করে দিই। আমি একটু দেখি, এটা আর এইরকমের না। তো আমি এইখান থেকে ধরে এটা নিচের দিকে নিয়ে আসি, সেটা কেটে দিয়ে নিই। আচ্ছা, এটাকে আমি একটু এই বরাবর নিয়ে আসি, তারপরে দেখি যে প্রবলেম কোথায় করতেছে। ভালো প্রবলেমই ধরেছে, তো আমাদের প্রবলেম সলভ করতে হবে। একটু উপরের দিকে নিয়ে যাব, তাহলে তাহলেই হবে। তাহলে আবার এটা প্রবলেম করতেছে, এটা একটু এদিকে নিয়ে আসি। মানে একটু ধরলে এটা প্রবলেম করবে, এটা স্বাভাবিক। তো আমাদের এটা মোটামুটি রেডি। দেখি একটু আমরা একটু সামনের দিকে চাপিয়ে দিব, এখানটা একটা প্লাস দিয়ে সেটা একটু এখানটা একটা দিই, এখানটা একটু টান দিয়ে দিই, সোজা করার চেষ্টা করি। হ্যাঁ, দেখি আমি এখানে একটা দিব প্রয়োজনে, অল্প একটুর জন্য। ওকে, আমাদের এখানটায় মোটামুটি রেডি হয়েছে। তো দেখি এরপরে এগুলা, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রবলেম, এই জন্যই আমরা কি করছি, আমরা জুম করে করে একটু একটু করে দেখতেছি। একটা ফাইল তৈরি করে তো দিলে হবে না, আপনার এটা আগে আগে দেখবেন যে ফাইলটা ডাউনলোডের যোগ্য আছে কিনা, তারপরে সবকিছু দেখে শুনে বুঝে ফাইলটা দিবেন। যেমন এই যে প্রবলেম আছে, প্রবলেম থাকবেই। যেমন দুইটাই সমান হয় নাই, তাই আমরা একটু চেষ্টা করি কিছু করা যায় কিনা এটাতে। আর না হলে এটা ফালিয়ে দিতে হবে, মানে এটা রাখা যাবে না। মেবি হয়েছে। ওকে, ডান। আমাদের মোটামুটি মোটামুটি হইলেও সমস্যা নাই, কিন্তু একদম খারাপ হইলে জিনিসটা খারাপ দেখায় দেখতেও। এটাও কিন্তু একটা প্রবলেম আছে, তো আমি এটা একটু আটকে দিচ্ছি এভাবে করে। হ্যাঁ, তারপরে তারপরে কি করব আমরা, আবার এই যে এই টুলটায় কার্ভ টুলে ক্লিক করে, বা এই যে টুল, এই টুলটা ক্লিক করে আমরা উপরের দিকে নিয়ে যাব এই বরাবর। হ্যাঁ, ওকে, এই বরাবর নিয়ে ছেড়ে দিলাম। তো আমরা একটু এটা সিলেক্ট করে দিই, দেখি কি হয়। ওকে, ডান। আর আমরা একটু জুম আউট করে দেখবো। হ্যাঁ, হ্যাঁ, আমাদের সব ঠিক আছে, আর নো প্রবলেম। ওকে, আমাদের এই ফাইলটাও রেডি। দেন প্লেটটা কি রেডি? হ্যাঁ, প্লেট রেডি। দেখবেন কোথাও ভাঙা চোরা আছে কিনা, একটু জুম করে করে। এই যে প্রবলেম থাকবে বলছি না, এই প্রবলেমগুলিকে আপনাকে সলভ করতে হবে, তবে আপনার ফাইলটা রেডি হবে প্রপার ওয়েতে। আচ্ছা, এটা এভাবে করতে হবে না,
তবে আমাদের ধরে একদিকে নিয়ে যেতে হবে। এই যে এটা নিচের দিকে নিয়ে নিব, এটাকে উপরের দিকে, সরি এটা না এটা, সেটা আমরা এটা এগুলো কেটে দিব মাঝখানের গুলি, মানে এটা কেটে দিলাম। তারপর এখানে মাঝখানে একটা আছিল, তো মাঝখানে আমরা এটা ক্লিক করে দেখি কাটা কাটা যায় কিনা, কাটা গেলে কেটে দিব। ওকে, কাটা যাচ্ছে না, নো প্রবলেম। এইদিকে নিয়ে নেই, তারপর এটাকে ওইদিকে নিয়ে নেই, সোজা বানানোর, সবকিছু সোজা বানানোর চেষ্টা করতেছি, কারণ এটা একটু ঢেউ খাওয়ানো। এটাকে আমরা ডিলিট করে দিব এখান থেকে, ডিলেট। ওকে, দেন আমরা স্মুথ টুলে ক্লিক করে স্মুথ করে নিব, স্মুথ। স্মুথ টুলে ক্লিক করে স্মুথ করে নিতেছি। বরাবর সব 100 রেখে দিলাম, তারপরে এগুলো আবার কেটে দিতেছি এখান থেকে। এখান থেকে কেটে দিলে এক সমান হয়ে যাবে। তারপর একটু এটাকে আমরা একটু এদিকে টান দিব, কারণ এটা হচ্ছে এই দিকে, এইখানে একটু এই দিয়ে একটু এইদিকে টান দিব। এই যে গোল করে নিলাম এখানে, গোল, কারণ এটা গোল, চামচের নিচটা গোল হয়েছে, তো এটা আমরা ডিলিট করে দেই। ডিলিট করে দিলে খারাপ দেখা যায় মেবি, হ্যাঁ। ওকে, তো আমাদের এটা রেডি করতে হবে। এটা ফাইলের জন্য সময় দিবেন, দেখবেন আপনার এই ফাইলটা লাইফ টাইম ডাউন হবে, তো এই জন্য একটু সময় দিয়ে তৈরি করবেন। এটা আমি একটু এইখান থেকে ফাইলটা এইখানে নিয়ে আসি, তাইলেই হয়ে যায়। এভাবে করে একটু আরো মানে গোল করার চেষ্টা করতেছি আমি। এই যে গোল করার চেষ্টা করতেছি, তারপরে আমি চাইলে এখান থেকে স্মুথ টুল দিয়ে এটাও স্মুথ করতে পারি, এন্ড এটাও স্মুথ করতে পারি। ওকে, আমাদের স্মুথ করা শেষ, কিন্তু এখানটা একটু আরেকটা দিতে হবে, একটু হেলিয়ে দিতে হবে এদিকে। হ্যাঁ, ওকে, ডান। তারপরে আমরা চাইলে এখান থেকে একটু কমিয়ে দিতে পারি, তাকে এইরকমই থাকা আপাতত, কারণ এগুলো দিলে হাত দিলে নষ্ট হয়ে যাবে এটা। এটা মিলিয়ে দিতে হবে অবশ্যই, অবশ্যই, অবশ্যই। ওকে, এটাকে সিলেক্ট করলাম, দেন এটা ক্লিক করে দিলাম, তারপর এটা উপরে নিয়ে আসলাম। এই বরাবর নিচে দিকে দেখতে হবে নিচে ঠিক আছে কিনা সবকিছু। ওকে, অলমোস্ট ডান। হ্যাঁ, ডান, এখানে দেখি ঠিক আছে কিনা। এই যে ভাঙাচোরা অংশ, এই জন্য আমি বলছি জুম করে করে আপনারা দেখবেন, যদিও ক্লাসটা অনেক বড় হয়েছে, 17 মিনিট, যারা দেখছে তারা তো বুঝতেছে অনেক জিনিসগুলা, আর যারা দেখে নাই ওইটা পাই নাই। তারপরে আমি এটা দেখেন এখানে কি পরিমাণে প্রবলেম, এই প্রবলেম গুলো সলভ করতে হবে, তো আমি এটা বেশি দূর নিব না, এই পর্যন্তই থাকবো। হ্যাঁ, এটাকে আমি একটু বরাবর করে নিচ্ছি। আমরা একটা ফাইল তৈরি করতে সময় লাগে, দেখেন আপনারা কি পরিমাণ সময় দিতেছি আমি। তো আপনারা যদি ভাবে একটা ফাইল তৈরি করার পিছনে সময় দেন, তবে দেখবেন যে ফাইলটা সুন্দর হবে, ভালো হবে, এবং ফাইলটা ডাউনলোড হবে। এই যে দেখেন ভাঙাচোরা অংশ, এই জন্য প্রথমে এগুলো কেটে দিতে হবে। কেটে দিয়ে এটা নিচের দিকে নিয়ে আসবেন, এটা একটু নিচের দিকে। ওকে, আমাদের ভুল হয়েছে এখানে, এটাকে নিচের দিকে নিয়ে আসবে এই বরাবর। ওকে। ওকে, আমাদের এটা সব একদম রেডি, প্লেটও রেডি, খাবার দাবার খেলেই হয় এখন। আচ্ছা, এইখানটায় চামিচে একটু প্রবলেম আছে, চামিচের প্রবলেমটা দেখি সলভ করা যায় কিনা, প্রচুর প্রবলেম চামিচে। চামিচটায় প্রবলেম, তো আমরা চামিচটা ডিলিট করে দিতে পারি। ওকে, কারণ বেশি প্রবলেম হলে ওগুলো নেওয়া ঠিক না, ডিলিট করে। ওকে, এটা উপরে আরেকবার দিয়ে দিই। উপরে আরেকবার দিয়ে দিলাম। তো এইখানে আমরা কি করলাম, এটা এখানে নিয়ে আসলাম, আমি একটু বরাবর সব একটা রাখতেছি, সোজা রাখলি, হ্যাঁ হয়ে গেছে আমাদের ফাইল রেডি। এবারে কন্ট্রোল G, তারপরে মিডল লাইন করে নিব এটারে, এন্ড ব্যাকগ্রাউন্ড একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব, 4000 4000, ক্রিয়েট, দেন এটারে কালারটা হোয়াইট দিব, দেন এটারে সেন্ড টু ব্যাক, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। আমাদের ফাইল রেডি, দেখেন আধা ঘন্টা বসে এটা ফাইল রেডি করছি। ওকে, ডান। আর তো কোনো প্রবলেম দেখি না, আমার ফাইলটাকে সেভ করে নিই, সেভ এস, এক এক লিখে সেভ করে নিলাম, সেভ। তারপরে এখান থেকে ইলাস্ট্রেটর 10। ওকে,
ওকে, আমরা এখন এটাকে জেপিজি ফরম্যাটে সেভ করে নিই। জেপিজি 2 নাম্বার, বাবা রে বাবা, একটা ফাইল তৈরি করতে কত সময় লাগে দেখেন। এখানে আপ স্কিল শেষ, আমাদের কাজ মোটামুটি শেষ। এবার আমরা আপলোড করে দিব এটা। হ্যাঁ, আমরা একটা আবার ওই ট্যাবটা ওপেন করি। ওকে, ওপেন করে কি করব আমরা এখন, আগের হিস্ট্রিটা ওপেন করব, কারণ এখানে আমাদের ইগুলা ছিল টাইটেলটা, ওইটা এখান থেকে টাইটেলটা নিব টাইটেল। বা আমি চ্যাট জিপিটির কাছ থেকেও নিতে পারি, বা এখান থেকে ওটা টাইটেল নিতে পারি। আমি সাজেস্ট করবো এখান থেকে, আমরা যেহেতু বানাইছি তো এই টাইটেলটাই আমরা নেই। মেবি এই প্রোফাইল না, এই প্রোফাইলটা হতো, এই প্রোফাইলটাও না। কোন প্রোফাইলটা থেকে বের করছিলাম? আচ্ছা, এই প্রোফাইলটাই তো মেবি। হ্যাঁ, এই প্রোফাইলটা। তো আমরা কি তৈরি করলাম, আমরা তৈরি করলাম গিয়া খাবারের আইটেম, বা যেটা বলে সার্ভ করে ওইটা উপরের দিকে ছিল। তো আমরা এটা টাইটেলটা নিয়ে দিব। হ্যাঁ, এখান থেকে টাইটেলটা অল্প অল্প কিছু কপি করবো, বা এটা কপি করে নিলাম। দেখেন আমি এবারে আমার এখানে ইনসাইড সেকশন চলে আসতেছি, এন্ড আপলোডে ক্লিক করে দিব, এই আপলোড, তারপরে ড্রাগ এন্ড ড্রপ করবো এখান থেকে, টেনে ছেড়ে দিব এই পেজে। তারপরে আমি আমার অন্য যেই মার্কেট প্লেস আছে ওইগুলো আপলোড করে দিব। যেমন ভেক্টর স্টকে আপলোড করবো, এন্ড শাটার স্টকে। ভেক্টর স্টকে আপনার অবশ্যই আমরা এখানে ভুল হয়েছে, কি ভুল হয়েছে, আমরা এখানে আমরা রিনেম করে নিই নাই। রিনেম, তারপরে কন্ট্রোল ভি। তো আমি এটা ওকে দিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে আমরা এটারে জিপ ফাইল আকারে করব। আমি একদম এ টু জেড দেখাইতেছি, টাইম ডিলিট করে দিব আপলোড হওয়ার আগেই। আচ্ছা, আমার আপলোড হওয়ার দরকার নেই, আমি আবার আপলোড করব। আমি এখানে আপলোডে ক্লিক করে আপলোড করে দিয়েছি আবার। এই যে টেনে এনে এখানে এনে ছেড়ে দিলাম। দেন এখানে আপলোড সেকশন, আপলোড করে দিতেছি আমি ফাইলটা। ওকে, তারপরে এখানে আবার আপলোড করে দিতেছি আমি। আচ্ছা, আমি একটু দেখি যে আপলোড হয়েছে কিনা এটা। হ্যাঁ, আপলোড হয়ে গেছে, আমি ডিলিট করে দিব। কারণ নেমটা আমরা চেঞ্জ করতেছি, নেমটা পরে চেঞ্জ করা যায় না, এই জন্য আমরা রিনেম করে নিলাম। মাস্ট বি রিনেমটা করে নেবেন, তারপর একটু ওয়েট করি। টাইটেলটা আমরা এখান থেকে কপি করছি, কিন্তু টাইটেল কপি করা নিষেধ আমরা জানি, কিন্তু আমরা টাইটেলটা রাখবো না। হ্যাঁ, কিছু কিছু অংশ মডিফাই করব অবশ্যই। আমরা এখানে এই যে এই এক্সটেনশনের মাধ্যমে আমরা মডিফাই করতে পারি। তো আমাদের ফাইলটা আপলোড করা হয়ে গেলে আমরা এটা একদম দেখাবো। অলরেডি 22 মিনিটের একটা ক্লাস হয়ে গেছে। যারা ধৈর্য ধারণ করে দেখছে তারা অনেক কিছু শিখতে পারছে। যদি কিছু শিখতে পারেন তবে কমেন্টে ইয়েস লিখে তাহলে বুঝতে পারবো। এখানে আমরা কাজ হচ্ছে আসার পরে এখানে ভেক্টর ফুড টিক চিহ্ন দিয়ে দিব, তারপরে এখানে নো, তারপরে এখানে আমরা কি করব, টাইটেলটা বসিয়ে দিব, তারপরে এখানে কিওয়ার্ড, কিওয়ার্ড গুলি কি করবো, কিওয়ার্ড গুলি নিয়ে নিব। তো এটা নিয়ে একটা ভিডিও আছে, তো আপনারা চাইলে দেখে আসতে পারেন। চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেখলেই আপনি শিখতে পারবেন অনেক কিছু। তো এখানে যা দিতেছে আমরা এটা কপি করে নিব, জাস্ট কপি কিওয়ার্ডে ক্লিক করে, কপি কিওয়ার্ডে ক্লিক করে কপি করে নিলাম। তারপরে আমার টাইটেলটা জেনারেট করবো টেক্সট, মানে ট্যাগের উপর ভিত্তি করে আমাদের একটা টাইটেল লিখে দিবে। দেখি কিরকম লিখে দেয়। আচ্ছা, এখানে মাঝে মাঝে প্রবলেম করে এরকমের। প্রবলেম করলে জিমিনি থেকে আপনারা নেবেন। হ্যাঁ, জিমিনিতে ক্লিক করে দিলে জিমিনি এটা ওপেন হবে, এবং এখান থেকে আপনার একটা টাইটেল জেনারেট হবে, ওইটা আপনার এখানে চলে যাবে। এই হচ্ছে প্রসেস। তারপরে ভেক্টর, ভেক্টর কিচেন সেট, ঠিক আছে, এটা রাখা যায়, কপি করে নিলাম। আমরা সেভ করে দিই, সেভ ওয়ার্ক। তারপরে আমরা আর যে সাইটগুলো আছে সাইটগুলো এখানে লিখে দিব, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। ওকে, গো টু দ্য সাইট, টিক মার্ক দিয়ে জাস্ট টাইটেলটা বসিয়ে দিতেছি। দেখেন একটা ফাইল আমি সকল জায়গায় আপলোড করে দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে ফুড অ্যান্ড ড্রিঙ্কস। তারপরে এখানে আমরা কিওয়ার্ড গুলো কপি করে নিব, কপি, দেন পেস্ট, এন্টারে প্রেস করে সেভে ক্লিক করে দিলাম। এটা আমি সেভে প্রেস করে এই জেনারেট টিক মার্ক দিয়ে পাবলিশে ক্লিক করে দিলাম। তারপরে আমার এটা পেন্ডিং এ চলে আসবে। এখানে এই আপলোড শেষ, এখানে আপলোড শেষ, আমি এগুলো কেটে দিতেছি সবকিছু। এখানে সাবমিট টিক মার্ক দিয়ে দিব দুইটা, দেন কন্টিনিউ, তারপর ক্যাট সিলেক্ট করে দিব, ভেরিফাই, দেন সাবমিট।
ওকে, আমাদের সাবমিট করা ডান। তো এই ছিল আজকের মতো ভিডিও। যদি ভিডিওটা একটু হেল্পফুল হয় তবে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো অবশ্যই করে দিবেন। আর ভিডিওটার মন্তব্যটা আপনার যে কেমন লাগলো ভিডিওটা, এটা আপনারা একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন সময় নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।